ঘটনাবহুল জীবন কাটিয়েছেন আব্দুল কাদির খান। পাকিস্তানিদের কাছ থেকে বীরের সম্মান পেলেও সমালোচনা ও বিতর্ক পিছু ছাড়েনি তার। যারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে চান তাদের কাছে আব্দুল কাদির খান তুমুল সমালোচিত এক ব্যক্তি। আর পশ্চিমাদের চোখে তিনি রীতিমতো খলনায়ক। তাদের অভিযোগ, বিভিন্ন দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি পাচারের মতো বিপজ্জনক পথে হেঁটেছেন তিনি। এর ফলে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। মহসিন এ পাকিস্তান বা পাকিস্তানের কল্যাণকারী আব্দুল কাদির খানের জন্ম ভারতের ভোপালে 1936 সালের 1 এপ্রিল। 1947 সালের দেশভাগের তিক্ত স্মৃতি নিয়ে পরিবারের সঙ্গে পাকিস্তানে পাড়ি জমান তিনি। বিজ্ঞানের ছাত্র আব্দুল কাদির খান 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। এরপর পাড়ি জমান ইউরোপে। জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি। নেদারল্যান্ডসে থাকাকালে অ্যাংলো ডাচ জার্মান পারমাণবিক প্রকৌশল কনসোর্টিয়াম ইউরেনকোয় কাজ করতেন আব্দুল কাদির খান। সেখান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া শিখে নেন তিনি। চুরি করেন এই প্রক্রিয়ার নকশা। কিভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করে অস্ত্র বানানোর পর্যায়ে উন্নীত করা যায় গোপনে সেটা শিখে ফেলেন। এরপর দ্রুত ফিরে আসেন পাকিস্তানে। সে সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জুলফিকার আলী খান ভুট্টো। তিনি আব্দুল কাদির খানকে পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত করলেন। সময়টা 1976 সাল। এর আগেই প্রতিদ্বন্দ্বী ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে ফেলেছে। পাকিস্তানের এই সক্ষমতা অর্জনের জন্য জুলফিকার আলী ভুট্টো ভরসা রাখলেন আব্দুল কাদির খানের ওপর। তিনিও গবেষণা চালিয়ে যেতে থাকলেন। তিনি ও তার দল 1978 সালে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। 1984 সালে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করেন তারা। এরপরও কিছুটা সময় নেন তিনি। চলতে থাকে গবেষণার কাজ। চূড়ান্ত সফলতা আসে 1998 সালে। ওই বছর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় পাকিস্তান। বিজ্ঞানী আব্দুল কাদির খান পাকিস্তানিদের কাছে নায়কে পরিণত হন। আর এভাবেই পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের দেশ বানিয়েছিলেন আব্দুল কাদির খান। তবে পশ্চিমাদের চোখে খলনায়ক হতে বেশি সময় লাগেনি। ইউরোপ থেকে প্রযুক্তি চুরি করে পাকিস্তানে পারমাণবিক বোমা বানানোর অভিযোগ ছিল আগে থেকেই। চলতি শতকের শুরুর দিকে আব্দুল কাদির খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গত শতকের 80 দশকের শেষ দিকে ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর করেছিলেন। এ বিষয়ে পাকিস্তান সরকারকে তথ্য প্রমাণ দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তার বিরুদ্ধে পাকিস্তান সরকারকে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এর পরপরই আব্দুল কাদির খানকে ইসলামাবাদের বাড়িতে গৃহবন্দী করা হয়। ততদিনে তিনি স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি গোপনে ইরান, উত্তর কোরিয়া আর লিবিয়ায় পাচার হয়েছে। পাকিস্তানের সব বেসামরিক খেতাব রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে পশ্চিমাদের চোখে তিনি ছিলেন বিপজ্জনক এক ব্যক্তি। নানামুখী বিতর্ক, সমালোচনা কিছুই পাকিস্তানে আব্দুল কাদির খানের ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি। পশ্চিমাদের খলনায়ক আব্দুল কাদির খান পাকিস্তানিদের চোখে আমৃত্যু নায়ক হিসেবেই বেঁচে থাকবেন।